ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছো বন্ধুরা? আমি তো ভালো আছি। তো আপনারা সবাই কেমন আছে প্লিজ কমেন্টে জানাবেন। আর আমি আজকে একটা শর্ট ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা প্লিজ স্কিপ না করে সবাই দেখবে, ঠিক আছে? তো আজকে আমাদের শনিবার, আর হচ্ছে কি নিরামিষে রান্না হবে। ডাল, টক ডাল হচ্ছে, আমের ডাল, টক ডাল, আর হচ্ছে কি আলু ভাজা হবে। তো টক ডাল হচ্ছে কি আমি আগে থেকেই তৈরি আম আর ডাল একসাথে সিদ্ধ করে তাতে হচ্ছে কি হলুদ আর মিষ্টি দিয়েই রেখে দিয়েছিলাম, তাই তোমাদেরকে সেটা আমি হয়তো দেখাতে পারবো না, কিন্তু বাকিগুলো দেখাবো। প্লিজ একটু স্কিপ না করে ভিডিওটা পুরো দেখবে। তবে আজকের ভিডিওটা কিন্তু আমার বর করবে না, ক্যামেরা ধরবে না, ঠিক আছে? আজকে আমাকে এটা এনে দিয়েছে, এই স্ট্যান্ডটা ছোট্টর মধ্যে। তো এই স্ট্যান্ডটা দিয়েই করবো আমি ভিডিওটা, ঠিক আছে? একাই করবো, সবাই একটু দেখবে স্কিপ না করে। আর এডিটিংটা কেমন হয় সবাই একটু জানাবে। হলুদ, মিষ্টি আর আম দিয়ে ডালটা আমি সিদ্ধ করে নিচ্ছি। দেখো, এবারে একটা কড়া বসিয়ে দিলাম, কড়ার মধ্যে তেল দিয়ে দেবো। কড়াটা একটু গরম হতে তেল দিয়ে দেবো। তারপর তেলটা একটু গরম হবে, আমি নাড়িয়ে দেখে নেবো যে তেলটা গরম হয়েছে কিনা। একটু নাড়িয়ে দেখে নিলাম, তেলটা দেখলাম গরম হয়েছে। শুকনো লঙ্কা দিয়ে দেবো। শুকনো লঙ্কাটা ভাজা হওয়ার পর সর্ষে দিয়ে দিলাম। ভাজা ভাজা হলে হালকা ব্রাউন কালার হবে। তারপর তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে ডাল ঢেলে দিলাম, পুরো ডালটা দিয়ে দেবো। দিয়ে ওটাকে একটু নাড়িয়ে এবারে দিয়ে দেবো এবার একটু নুন দিয়ে দেবো। একটু নুন দিয়ে দিলাম, মাপ মতো স্বাদ মতো নুন দিয়ে দেবো। যেহেতু আমি মিষ্টি, আম আর হলুদ দিয়ে ডালটা আমি আগে সিদ্ধ করেই রেখেছিলাম। একটু নাড়িয়ে দেবো ডালটা হয়ে এসেছে, নামিয়ে দেবো এবার। ডালটা দেখো ফুটে গেছে, হয়ে গেছে ডাল, নামিয়ে দেবো। দেখো, ডাল আমার পুরো রেডি, কমপ্লিট ডাল। এবারে হবে আলু ভাজা। আলু ভাজার জন্য কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হতেই তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে যেতেই আলু, লঙ্কা কাটা রয়েছে সেটা দিয়ে দেবো। এই দেখো, আলু লঙ্কা আমি কেটে রেখে দিয়েছিলাম আগে থেকে, তো আলু লঙ্কা দিয়ে দিলাম। এবার একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দেখবো ভাজা হয়েছে কিনা। তার ফাঁকে আরেকটা জিনিস দেখি, আমার মেয়ের কান। দেখো আমার মেয়ের অবস্থা দেখো, ঠিক চিপসটা দেখতে পেয়েছে, চিপসটা ঠিক দেখতে পেয়েছে। মা, তো দেখো বন্ধুরা, আমার আলু ভাজা হয়ে গেছে। এবার দেখে নেওয়া যাক আলুটা ভাজা হয়েছে কিনা। তো একটু নাড়ি চাড়ি দেখবো, হালকা হালকা মতো একটু সিদ্ধ মতো হয়েছে। এবার নুন আর হলুদ দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম অল্প করে, বেশি নুন দিলে নুন চড়া হয়ে যাবে, তাই অল্প করে নুন দিলাম। এবার একটু নাড়িয়ে নেব, নাড়িয়ে তারপর হলুদ দিয়ে দেবো। এটা হচ্ছে আমার শনিবারের ভিডিও। দেখো, হলুদও দিয়ে দিলাম, হলুদটাকে নাড়িয়ে নেবো। এবার একটু ভাজা ভাজা হবে। তো আমার হচ্ছে কি এটা শনিবারের ভিডিও, তো দিতে একটু দেরি হয়ে গেছে, একটু প্রবলেমের জন্য। তো আমার ভিডিওটা পুরো দেখবে, স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবে। দেখো, ভাজা ভাজা হয়ে এসছে আমার। আমি বেশিরভাগ হচ্ছে তেল কম দিয়েই রান্না করি। মাংস যখন হয়, চিকেন যখন হয়, তখন তেলটা, পেঁয়াজ মশলা একটু বেশি দিই। এর বেশি তেল মশলা আমি বেশি ব্যবহার করি না, কমই খাই তেল মশলা। তো দেখো, আমার ভাজা ভাজা হয়ে এসছে আলু ভাজা। তো এইবারে আলু ভাজাটা আমি নামিয়ে নেবো। আমার আলু ভাজা কমপ্লিট, দেখে নাও, কমপ্লিট আলু ভাজা। দেখলেই আমার রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, কারণ আমার বর অনেক সকালবেলা চলে গেছে কাজে। 9টার মধ্যে কাজে বেরিয়ে যায়, ঘর থেকে বেরোয়, 10টায় দোকানে ঢোকে। তাড়াতাড়ি দোকানে গিয়ে ওকে দোকান খুলতে হয়। তো তার মেডিসিন, হোমিওপ্যাথি মেডিসিন দোকানে কাজ করে। তো প্লিজ সবাইকে অনুরোধ রইল ভিডিওটা পুরো দেখার জন্য। পুরো ভিডিওটা দেখবে, কেমন হয়েছে এডিটিংটা প্লিজ একটু সবাই বলবে, স্কিপ না করে পুরো ভিডিওটা সবাই দেখবে, ঠিক আছে? ভুল হলে ভুল
বলবে, যদি কোনো জায়গায় ভুল থাকে বলবে, তাতে কোনো মাইন্ড করবো না আমি, ঠিক আছে? তা ভুলকে তো ভুল বলাই যায়, তাই না? সেটা দিয়ে আমি কোনো মাইন্ড করি না, ঠিক আছে? পুরো ভিডিওটা দেখে প্লিজ বলবে, স্কিপ না করে, ঠিক আছে? ততক্ষণের জন্য সবাইকে বাই, আবার সবার সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, সবাইকে বাই। আর ভিডিওটা কেমন হলো অবশ্যই সবাই কিন্তু কমেন্টে জানাবে। সবাইকে বাই, আবার নেক্সট ভিডিওতে সবার জন্য দেখা হচ্ছে।